বন্ধুরা, কার কার হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করে আমার মতো, আর বাজার থেকেও খুব বেশি দাম দিয়ে কিনতেও ইচ্ছে করে না। তার জন্য ইনস্ট্যান্ট চমচম মিষ্টির রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। মাত্র 5 মিনিটে তৈরি করে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইনস্ট্যান্ট মিষ্টি তৈরি করব, তার জন্য হাফ কাপ চিনির পাউডার নিয়েছি আর হাফ কাপ নিয়েছি জল। এরপর কালারের জন্য দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার, সামান্য পরিমাণে দেবেন। তারপরে জলের মধ্যে খুব ভালোভাবে গুলে নিতে হবে। আপনারা যদি ফুড কালার পছন্দ না করেন তাহলে স্কিপ করবেন। এখানে দেখুন কালারিং চিনি সিরাপ আমাদের তৈরি হয়ে গেছে। এটা সাইডে রেখে দিয়ে মিষ্টির ভেতরের পুর তৈরি করব। তার জন্য নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ আমুল দুধ, যে কোনো আমুল দুধ ইউজ করতে পারেন। 1 টেবিল চামচ চিনির পাউডার দিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি কাজু আর পেস্তা কুচি। আর লাগবে দুধের মালাই। এখানে 3 টেবিল চামচ মতো মালাই নিয়েছি। এখন এই মালাই দিয়ে খুব সুন্দর করে পুরটা তৈরি করে নেব। আর আমি এখানে 1 টেবিল চামচ চিনির পাউডার দিয়েছি। আপনারা যদি একটু বেশি মিষ্টি পছন্দ করেন সেই ক্ষেত্রে আরও হাফ টেবিল চামচ চিনির পাউডার অ্যাড করে দেবেন। এর মধ্যে কাজু আর পেস্তা কুচিয়ে দিয়েছি 8 পিস করে। এখানে দেখুন এই পুর আমাদের রেডি হয়ে গেছে। আজ আমি দুধ আর ছানা ছাড়াই মিষ্টি তৈরি করব পাউরুটি দিয়ে। এখানে আমি 10 পিস পাউরুটি নিয়েছি। এবার এই পাউরুটিগুলো গোল গোল করে কেটে নেব। এখানে একটা প্লেটের মধ্যে 1 পিস পাউরুটি নিয়ে নিচ্ছি। এরপর একটা গ্লাস দিয়ে কেটে নিতে হবে। আপনাদের কাছে কুকি কাটার যদি থাকে তাহলে সেটা দিয়েও কেটে নিতে পারেন। বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন। একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এখানে দেখুন 1 পিস তৈরি করা হয়ে গেছে। আমি আরও 1 পিস কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে যে পাউরুটির সাইডের অংশটা রয়েছে এগুলো কিন্তু অন্য কাজে লেগে যাবে। এখন আমরা ঝটপট মিষ্টি তৈরি করে নেব। তার জন্য তৈরি করে রাখা পুর নিয়ে নিয়েছি আর 1 পিস পাউরুটি হাতের মধ্যে রেখে চামচে করে এইভাবে পুরটা তুলে লাগিয়ে নিতে হবে। আর একটু বেশি বেশি করে লাগাবেন, তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে আর মনে হবে দোকান থেকে কিনে আনা। এবার দেখুন 1 পিস পাউরুটি ওপরে বসিয়ে দিয়েছি। তারপর সাইড থেকে চেপে দিতে হবে এইভাবে। দেখুন খুব সুন্দরভাবেই তৈরি হয়ে যাবে। আর তৈরি করা এতটাই সহজ যে মিষ্টি খেতে ইচ্ছে করলেই কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারবেন। দেখুন 1 পিস আমাদের রেডি করা হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। এখানে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এরপর আমি আরও 1 পিস তৈরি করে নিলাম। দেখুন এখানে দেখুন বন্ধুরা, সবকটা মিষ্টি আমাদের তৈরি করা হয়ে গেছে। আপনারা যদি এই রকম সাদা মিষ্টি পছন্দ করেন তাহলে শুধু চিনি সিরাপ দিয়েও তৈরি করে নিতে পারবেন। এখন 1 পিস পাউরুটি নিয়ে চিনি সিরাপের মধ্যে দিয়ে ভালোভাবে ভিজিয়ে নিতে হবে। এপিট ওপিট করে ভালোভাবে ভিজিয়ে নিয়ে তারপর হাতের তালুর মধ্যে রেখে এইভাবে আরেক হাত দিয়ে প্রেস করে নিয়ে এক্সট্রা চিনির সিরাপটা বার করে নিতে হবে। এখানে দেখুন বন্ধুরা, কত সুন্দর ইনস্ট্যান্ট মিষ্টি আমাদের রেডি হয়ে গেল। চমচম মিষ্টি, দোকানের মতো পারফেক্ট চমচম মিষ্টি বানানোর জন্য এখানে শুকনো নারকেলের পাউডার নিয়েছি। এবার এই পাউরুটির মিষ্টিটা নারকেলের পাউডারের মধ্যে উল্টে পাল্টে খুব সুন্দরভাবে লাগিয়ে নেব। এতে করে মনে হবে যে দোকান থেকেই কিনে আনা। আর বারবার রিকোয়েস্ট আসবে আপনার কাছে এই মিষ্টি তৈরি করার জন্য। হঠাৎ করে বাড়িতে যদি গেস্ট চলে আসে তাতেও কিন্তু আপনারা এইভাবে তৈরি করে দিতে পারবেন। এখন গার্নিশিংয়ের জন্য ওপর থেকে পেস্তার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। পেস্তার গুঁড়ো দেওয়া হয়ে গেলে ওপর থেকে একটা করে চেরি ফল দিয়ে দিচ্ছি। এগুলো পুরো অপশনাল আর গার্নিশিংয়ের জন্য দিচ্ছি। আপনাদের ঘরে যদি না থাকে তাহলে দিতে হবে না, তাতেও কিন্তু দারুণ লাগবে। ফাইনালি চমচম মিষ্টি আমাদের রেডি হয়ে গেছে। এখন 1 পিস কেটে আপনাদেরকে দেখিয়ে দেব যে কতটা সফট হয়েছে। এই মিষ্টিগুলো বানাতেই যতটুকু টাইম লাগবে, খেতে দেখবেন 1 সেকেন্ডও লাগবে না। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।